মায়েদের সবসময় একটা চিন্তা থাকে, বাচ্চাদের টিফিনে রুটি তরকারি কি আলু ভাজা দিলে সেটা ফেরত আসবেই আসবে। তো কিভাবে বাচ্চাদের অন্য উপায়ে রুটি সবজি খাওয়ানো যায় সেটাই আজকে দেখাবো। প্রথমে একটি বলে বড় চামচে 2 চামচ আটা, তার সাথে একটু নুন চিনি সামান্য সাদা তেল, আপনারা চাইলে সাদা তেলটা স্কিপ করতে পারেন, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু নরম ডো মাখিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে সবজি বানানোর জন্য আমি অল্প একটু পনিরকে ভালো করে গ্রেট করে নিয়েছি, সামান্য তেল মাখিয়ে, তাহলে গ্রেটারে পনিরটা লেগে থাকে না। তারপর সামান্য পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, সামান্য একটু আদা গ্রেট করে রেডি করে রেখেছি। এখানে নানা রকম সবজি আপনারা দিতেও পারেন, গাজর, বয়েল কর্ন, কিন্তু আমি এখানে সিম্পলভাবেই করেছি। সামান্য সাদা তেলে একটু পেঁয়াজ কুচি, তার সঙ্গে আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার সাথে টমেটোটা আমরা অ্যাড করে দেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। যতক্ষণ না লাল লাল হচ্ছে তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি অ্যাড করে পনিরটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু টস করে নেব। যতক্ষণ না ওখান থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ওটা একটু নাড়াচাড়া করতে হবে। তারপর একদম তেল ছাড়া হয়ে গেলে নামানোর আগে কস্তুরি মেথি একটু ক্রাশ করে হাতে ছড়িয়ে দিলেই আমাদের এই পনির ভুজিয়া রেডি। আপনারা পনির ভুজিয়ার বদলে ডিমের ভুজিয়া দিতে পারেন, কিংবা ভেন্ডি ভাজা, যে কোনো একটি সবজি অ্যাড করে দিতে পারেন। তারপর ওখান থেকে একটা বড় সাইজের লেচি দিয়ে যদিও বা আমার রুটি গোল আকার ভীষণই অপটু, তাও দেখুন অনেকটা চেষ্টা করেছি। একটা বড় আকার লেচি কেটে একটা ছোট্ট বাটির সাহায্যে যতটা সম্ভব গোল গোল করে সুন্দর করে কেটে নেওয়া হবে। আমার এই রুটিতে 4টে ছোটো ছোটো সার্কেল আকারে ছোটো ছোটো রুটি তৈরি হয়েছে। তো সেখানে সেই রুটিগুলিকে নিয়ে আমরা সেটাকে দেখুন কি করা যায়। রুটিগুলোকে, যেই রুটিটা বেঁচেছে সেই রুটিটা ফেলা যাবে না, ওটাতে আবার একটা লেচি করে নেওয়া যাবে। আর এই ছোটো ছোটো সার্কেলগুলোকে হাফ করে নিয়ে আমার টোটাল 4টে লেচি হয়েছিল, সেখান থেকে টোটাল ছোটো করলে 8টা হয়। তো প্রথমে রুটিটাকে এরকম ভাঁজ করে ত্রিকোণ আকারে সামান্য পুরটা দিয়ে, কারণ বেশি পুর দিলে কিন্তু মুখ বন্ধ হইতে চাইবে না, এরকম হাতের সাহায্যে হালকা হাতে প্রেস করলেই রেডি। তারপর একটা সামান্য কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব কটা লেচি এইভাবে করে নেব। আপনারা এখানে আলু ভাজা, ভেন্ডি ছোটো ছোটো করে গোল গোল করে ভাজাও দিতে পারেন। বাচ্চারা এগুলো খেতে খুব ছোটো ছোটোর মধ্যে পছন্দ করবে। এরপর একটা ফ্রাইং প্যানে ওই ছোটো ছোটো আকারে ত্রিকোণ আকারে রুটির তরকারিটা আমরা একটুখানি সেঁকে নেব। এপিঠ ওপিঠ লাল লাল সেঁকা হয়ে গেলে একটু সময় ধরে সেঁকতে হবে, কারণ চারদিকটা ভালো করে কুক হতে হবে। দেখুন কথা বলতে বলতে সেঁকা হয়ে গেল। তারপর সামান্য তেল ব্রাশ করে, আমার কাছে ব্রাশ থাকা সত্ত্বেও আমি ব্রাশটার ব্যবহার করা হয়নি, চামচ দিয়েই করেছি। তো আপনারা ব্রাশ দিয়ে করলে জিনিসটা আরও ভালো হবে। তো দেখুন সামান্য তেলে এপিঠ ওপিঠটাকে লাল লাল করে প্রায় ভেজে নেওয়া হবে। দেখুন আমার এই রুটি তরকারি ত্রিকোণ আকারে একদম রেডি। এবার টিফিন সাজানোর পালা। প্রতিদিনের মতো আমার ছেলের টিফিন বক্সে অল্প কিছু মাখানা থাকবে। তারপরে এই ট্রায়াঙ্গেল শেপে রুটি সবজি আর সাথে 2টি বিস্কুট। আমার ছেলের টিফিন আশা করি আজকে ফিনিশ করে আসবে। কেমন লাগলো বন্ধুরা বাচ্চাদের রুটি তরকারি খাওয়ানোর প্রসেসটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন।